এখন আবার নতুন একটা স্লোগান আছে না, কি আছে না একটা স্লোগান, কি আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। এই স্লোগানটা সঠিক না, এই স্লোগানটা সঠিক না। কারণ ইত্তেহাদ মাল ইখতিলাফ মানে মতানৈক্য সহ ঐক্য, এটা কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন সম্ভব বলো? কারণ একজন জানে যে পীর মুরিদি শিরক, আর আমি পীর মুরিদি করি, ও আমারে মনে করে মুশরিক, আমি ওর সাথে কিভাবে যে মিলি বলো? এটা কি সম্ভব? মাযহাব মানা শিরক, তা আহলে হাদিস যে লা মাযহাবী যারা মাযহাব মানাকে শিরক মনে করে, ওর সাথে আমার ইত্তেহাদটা কেমনে হবে? যদি আমার ইত্তেহাদ আমি তার সাথে করি, তাহলে আমার আদর্শ স্বকীয়তা কি থাকবে? আমার আদর্শ থাকবে? তাহলে কি ইত্তেহাদ সম্ভব? ইত্তেহাদ মাল ইখতিলাফ। ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও তো এক একটা ধর্ম, এক একটা মতাদর্শ মানে, এখন এর সাথেও যদি আমি ইত্তেহাদ করি, তাহলে কি আমার নিজের ধর্মীয় স্বকীয়তা থাকবে? থাকবে? তাই ইত্তেহাদ মাল ইখতিলাফ এই কথাটা সঠিক না। স্লোগানটা হবে আল ইত্তেহাদ মাল ইখতিলাফিল ফুরুই, যে ফুরুই যে খুঁটিনাটি ইখতিলাফ এগুলো সহ ঐক্য। যেমন আমরা মিলাদ কিয়াম করি, আর একজন মিলাদ কিয়াম করে না। আমরা ফরজ নামাজের পরে দোয়া মুনাজাত করি, আর একজন করে না। আমরা খুব ভালোভাবে মাজার জিয়ারত করি, আর একজনরা মাজার জিয়ারতকে এতটা গুরুত্ব দেয় না। এই যে খুঁটিনাটি ইখতিলাফ, এইগুলোর সাথে আমাদের এক বোতাম গুন্টিওয়ালা জামা আমরা পরি, আর একজন কলার কফলা পরে। এই যে ইখতিলাফ, একজন হয়তো ফাড়া পাঞ্জাবি পরে, এদের সাথে ইখতিলাফ আর আকীদাগত ইখতিলাফ, এই দুইটা কি এক? তাহলে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ এটা সহিহ না। বলবেন হুজুর আপনি যে সহিহ না বলতেছেন, এর প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইত্তেহাদ করতে নিষেধ করছেন। কারণ হুজুর বলেন কি? কোরআনের মধ্যে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এখানেও ইত্তেহাদ মাল ইখতিলাফের বিরোধী কথাটা। কেন? আল্লাহর রজ্জু ধারণ করতে তো ওই যেগুলো বেদাতি, ভণ্ড, বাতিল, ফাসেদ আকীদা নিয়ে আছে, বাতিল আকীদা নিয়ে আছে, এরা কি আল্লাহর রজ্জু ধরছে? তা আল্লাহর রজ্জু আমি কি ওর সাথে তাহলে আমার জামিয়া, ওর জামিয়ার মধ্যে ও আসবে? কি আসবে? আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাদিস বলি। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় একদল লোক আসবে যারা দাজ্জালুন আল কাজ্জাবুন, দাজ্জাল কাজ্জাব। এই মানুষগুলো এমন এমন কিছু কথা বলবে যা তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এরা মুসলমানের মধ্যে না অন্য দলের মধ্যে? মুসলমানের মধ্যে। কোন দলের মধ্যে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করে বলছে, আলা ইয়্যাহুম ওয়া ইয়্যাকুম, ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, সাবধান সাবধান, তাদেরকে তোমাদের কাছে আসতে দেবে না, তোমরা তাদের কাছে যাবে না। ইত্তেহাদ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না নিষেধ করছেন? তাহলে ইত্তেহাদ মাল ইখতিলাফ আছে, ওর সাথে ইখতিলাফ, ওর সাথে কি ইখতিলাফ? কারণ ও সিরাতুল মুস্তাকিমের উপরে নাই। ও দাজ্জাল কাজ্জাবের মতো বানোয়াট, মিথ্যা, জাল হাদিস, ইসলামের নামে বানোয়াটি কথাবার্তা বলে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেহাদ করতে নিষেধ করছেন। তাহলে ওই ভণ্ড মাজার পূজারী যারা আছে, বাতিল পন্থী, আট্রসি, সুরেশ্বরী, মাইজভান্ডারী, এদের সাথে ইত্তেহাদ করা যায়? করা যাবে? তাহলে এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইত্তেহাদ করতে নিষেধ করছেন। আবার অপর দিকে অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, একদল মানুষ আমার সাহাবীদেরকে গালি দেবে। কি দেবে? সাহাবীদেরকে গালি দেবে, সমালোচনা করবে। এই মানুষগুলো যদি তোমরা পাও, লা তুনাকিহুম ওয়ালা তুনাকিলুহুম ওয়ালা তুয়াকিলুহুম ওয়ালা তুসাল্লি আলাইহিম ওয়ালা তুসাল্লি মাহুম, যে এই মানুষগুলো যদি পাও যে আমার সাহাবীদের গালি দেয়, আমার সাহাবীদের সমালোচনা করে, ইজ্জত হুরমতের সাহাবা, আজমাতুস সাহাবা যদি কেউ নষ্ট করে, ওই মানুষগুলোর সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয়, তোমরা পাও, তাহলে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে না, তোমরা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেও না। তারা যদি ইমামতি করে, তাদের ইমামতিতে তোমরা ইক্তেদা করবে না। যদি মারা যায়, জানাজাও পড়বে না, তাদের জানাজাই শরীক হবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে তাফরিক শিখাইছেন নাকি ইসলামের মূলনীতি শিখাইছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী ইত্তেহাদ মাল ইখতিলাফ আছে না নাই? যারা সাহাবী বিদ্বেষী তাদের সাথে ইত্তেহাদ হবে?
তো দুইটা, ওই একটা আগের হাদিস আর এই হাদিস, দুইটা হাদিস যদি আমরা একসাথে করি তাহলে বাতিল আর ভণ্ড দুইটা দল, এক হলো ভণ্ড আর একটা হলো বাতিল। এই ভণ্ড এবং বাতিল কোন দলের সাথে ইত্তেহাদ করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেনই নাই, বরং আরো নিষেধ করেছেন। তাহলে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ এই স্লোগানটা কি আছে নাকি নতুন এটা বেদাত বানোয়াট স্লোগান? মনে থাকবে, এটা কোনো ইসলামের স্লোগান না, বরং ইত্তেহাদ মাল ইখতিলাফ এটা হলো নতুন নব আবিষ্কৃত বেদাত বাতিল একটা স্লোগান। মনে থাকবে, মনে থাকবে। সব কিন্তু দলিল দিয়ে বলছি, দলিল দিয়ে বলছি না, আরো আছে বলবো। মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘটনাটা একবার দুইবার না অনেকবার বলছেন, এবং এই ঘটনাটা বইয়েও লেখা আছে। এটা হলো ফুরফুরা মুজাদ্দেদে জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিয়েছেন যে যারা লামাযহাবী আহলে হাদিস এদের সাথে বিবাহ দেওয়া জায়েজ নাই, এদের সাথে সন্তান বিবাহ দেওয়া কি নাই, জায়েজ নাই। তো মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ এক মুরিদ এক আহলে হাদিস লামাযহাবীর সাথে তার সন্তানের বিয়ে ঠিকঠাক করে আসছে, শুধু মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহর অনুমতি নেবে। মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহর কাছে যখন অনুমতি নিতে আসছে তখন বলছে না, এই বিবাহ হবে না। তো সে তো পীর ভক্ত, পীর যা বলছে তা হবে না, তো হবে না। এ যে বলছে না তোমার সাথে আমার সন্তানের বিয়ে হবে না, মানে বিয়ের দিন তারিখ সব ঠিক, আয়োজন সব হয়ে গেছে, এখন বিয়ে হবে না, এটা কেমন? তখন তারা সব মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহর কাছে আসছেন, এসে বলছেন যে আপনি এই কথা কেন বললেন যে আমাদের সাথে বিয়ে জায়েজ নাই? তখন মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি হিকমতের সাথে একটু ঘুরায়ে বলছেন তোমাদের মতে আমি তো মুশরিক, কারণ আমি মাযহাব মানি। আহলে হাদিসরা তো মাযহাব মানার শিরক মনে করে না, বলছে তোমাদের মতে আমি তো মাযহাব মানার কারণে মুশরিক, মুশরিকের সাথে কি মুসলমানের বিয়ে হয়? এরা আর কিছু বলেনি, আস্তে উঠে চলে গেছে। তো মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি কি এদের সাথে ইত্তেহাদ করছেন? তাহলে এখন ওই ফুরফুরা সিলসিলা দাবি করে, সালসিনা সিলসিলা দাবি করে যদি কেউ বলে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, তাহলে এই স্লোগানটা ফুরফুরা মাসলাকের নয়, তাতে সে যেই হোক।